বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা হয়েছে। জুলাই জাতীয় সনদ কালো কালিতে লেখা ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন। কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবেন। কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা 2বার সিদ্ধান্ত দিয়েছিলাম। একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করে নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কেন 30টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কোটি কোটি সমর্থক আছেন, তো তার বাইরেও তো মানুষ আছে, তাদের কথা কি আমরা শুনবো না? অবশ্যই। প্রত্যেকের ভোট সে কারণেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই আপনারা বলবেন, আপনারা এই যে দিক নির্দেশনা তৈরি হয়েছে সেই দিক নির্দেশনায় আপনাদের সম্মতি আছে কিনা। আমরা বলছি আপনাদের সম্মতি আমরা চাই। কেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় যে কোনো দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করে দিতে পারেন। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে ভবিষ্যতে রাষ্ট্রপতি একা কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন না। ভুক্তভোগীদের পরিবারের সম্মতি লাগবে। কারণ কি, আমরা দেখেছি দণ্ডিত অপরাধী